হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা দুটো স্টক নিয়ে আলোচনা করব। এই দুটো স্টকে সুইং ট্রেডের খুব ভালো অপরচুনিটি আছে, তো সেই নিয়ে ডিসকাস করব। তার আগে কালকে একটা ভিডিও বানিয়েছিলাম, তাতে কিছু কমেন্ট এসছে, সেই কমেন্টের একটু আমি অ্যান্সার দিয়ে নিই। তো একটা কমেন্ট এসছে যে স্যার, রিটায়ারমেন্টের ওপর এসডব্লিউপি করতে চাই, কোথায় ইনভেস্টমেন্ট করব, কাইন্ডলি গাইড করবেন। দেখুন, রিটায়ারমেন্টের পর এসডব্লিউপি করলে জেনারেলি এসডব্লিউপি ইকুইটি হাইব্রিড ওরিয়েন্টেড ফান্ডে করতে পারেন। আর যদি আপনি খুবই ডিফেন্সিভ হন তাহলে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে করতে পারেন। তো ইন জেনারেল যেগুলো ভালো টপ র্যাঙ্কিং টপ কোয়ার্টাইল ফান্ড, সেগুলোকে নির্বাচন করে আপনি করতে পারবেন। মোস্ট কনসিস্টেন্ট ফান্ডে ইনভেস্টমেন্ট করাই ভালো। আর সেকেন্ড কোশ্চেন এসছে, স্যার রিটায়ারমেন্টের জন্য লার্জ ক্যাপ ও মিড ক্যাপে মিশিয়ে ভালো হবে? তো অ্যাকচুয়ালি রিটায়ারমেন্টের জন্য লার্জ ক্যাপ মিড ক্যাপে মিশিয়ে ভালো হবে আপনার বয়স কত যদি জানাতেন সেটা বেটার হয়। যদি আপনার 40 এজ হয় তাহলে একরকম পোর্টফোলিও হবে, 50 এজ হলে একরকম পোর্টফোলিও হবে। তো সেক্ষেত্রে লার্জ ক্যাপ, যদি আপনার 50 এজ হয় তাহলে লার্জ ক্যাপে না করে যদি এসআইপি থ্রুতেই যান তাহলে মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপ দেখতে পারেন। ফ্লেক্সি ক্যাপে 50% পোর্টফোলিও ফ্লেক্সি ক্যাপে রাখুন, তাহলে ফ্লেক্সি ক্যাপে কী হয়, ওখানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ তিনটেরই ক্যাপের মিশ্রণ থাকে এবং ফান্ড ম্যানেজার যখন যে ক্যাপ আর কি চলতে থাকে মার্কেটে সেখানে বেশি এক্সপোজার দেয়। তো যদি আপনার 100 টাকা 100% পোর্টফোলিও হয় তাহলে 50% ফ্লেক্সি ক্যাপে রাখুন, বাদ বাকিটা মিড ক্যাপ এবং স্মল ক্যাপে রাখুন। কিছু সেক্টরাল ফান্ডও করতে পারেন বা কিছু মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডও করতে পারেন। আর একটা কোশ্চেন আছে, মান্থলি 8,000 মিড স্মল, 40% গোল্ড সিলভার টার্গেট, 20 ইয়ার মডিফাইড করব না, চালিয়ে যাব, আমার এখন বয়স 41। তো উনি বয়স উল্লেখ করেছেন 41 এজ। তো আমি বলবো এখানে আপনি মিড ক্যাপ স্মল ক্যাপে বেশি কনসেন্ট্রেট করে করুন। গোল্ডে বা সিলভারে এত 20 বছর ধরে এসআইপি আমি প্রেফার করব না। সেক্ষেত্রে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে করুন, ওখানে গোল্ড, সিলভার বা যে কোনো অন্যান্য সেক্টরও থাকবে, বিভিন্ন অ্যাসেট ক্লাস থাকবে। লার্জ ক্যাপেরও একটা পোর্টফোলিও আপনি রাখতে পারেন, যেহেতু আপনার যদি 60 বছর রিটায়ারমেন্ট হয়, প্রায় 19 বছর টাইম আছে আপনার হাতে। তো সেইভাবে মিক্সচার করে করুন, আপনার মোটামুটি ঠিক আছে। তবে আমি তো এখানে 40% গোল্ড সিলভার একটু বেশি হয়ে যাচ্ছে আমার মতে। গোল্ড সিলভারে আরও কমিয়ে নিয়ে এসে সেই জায়গায় মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে করা ভালো। আর মেনলি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ওরিয়েন্টেডে রাখুন, পোর্টফোলিও বেশি রিটার্ন আসবে। তো এই গেল কমেন্টের ব্যাপার। এবং আজকের যে দুটো স্টক নিয়ে আলোচনা করব তার মধ্যে ফার্স্ট স্টক হচ্ছে আমাদের হিন্দুস্তান ইউনিলিভার। আমরা সবাই মোটামুটি হিন্দুস্তান ইউনিলিভারের সব প্রোডাক্ট নিয়েই জানি, যদিও আমি একবার জাস্ট ওয়েবসাইট খুলছি হিন্দুস্তান ইউনিলিভারের। তো এখানে ব্র্যান্ড হিসেবে যদি আমরা দেখি, দেখুন যদি হেয়ার কেয়ারের ব্র্যান্ড ক্লিনিক প্লাস, সানসিল্ক, ডাব, এখানে যত ইন্দুলেখা, নেক্সাস, এগুলো সব হিন্দুস্তান ইউনিলিভারের ব্র্যান্ড। যত আপনি যে কোনো স্টেশনারি দোকানে গেলে ম্যাক্সিমাম হিন্দুস্তান ইউনিলিভারের ব্র্যান্ড পাওয়া যায়, যেমন ভেজলিন, ফেয়ার অ্যান্ড লাভলি, সিম্পল, পন্ডস, ল্যাকমি, হিন্দুস্তান ইউনিলিভারের ব্র্যান্ড। এবার ব্র্যান্ডের মধ্যে আপনি যদি এখানে বিউটি ওয়েলবিং যান, এখানে পার্সোনাল কেয়ার, যদি ফুডসও যান, ফুডসেও দেখুন এখানে ব্র্যান্ডের মধ্যে আমরা যেটা 3 রোজেস, ব্রুক বন্ড 3 রোজেস, রেড লেবেল, তাজা, ব্রুক বন্ড, তাজমহল, ব্রু যেটা কফি খায়, লিপটন, এটা পর্যন্ত হিন্দুস্তান ইউনিলিভারের ব্র্যান্ড। লাইফস্টাইল নিউট্রিশনের মধ্যে বুস্ট, হরলিক্স, ডায়াবেটিস প্লাস হরলিক্স, লাইট হরলিক্স, মাদার্স হরলিক্স, প্রোটিন হরলিক্স, ওমেন হরলিক্স, জুনিয়র হরলিক্স, হরলিক্সের সমস্ত ব্র্যান্ড আছে এখানে। হেলম্যানস, কিষানের যেগুলো আমরা সস বা জেলি জ্যাম খাই, এবং নরের যেগুলো স্যুপ হয়, এগুলো সব হিন্দুস্তান ইউনিলিভারের ব্র্যান্ড। তো কোম্পানি নিয়ে কিছু বলার নেই, এখানে কোম্পানি টপ ক্লাস কোম্পানি। তো এফএমসিজি বিজনেসে হিন্দুস্তান ইউনিলিভারের মোটামুটি 50 ব্র্যান্ডস আছে, যেটা 16টা এফএমসিজি ক্যাটাগরিতে বিভক্ত। এবং হিন্দুস্তান ইউনিলিভার সেকেন্ড লার্জেস্ট আইসক্রিম মেকার ইন দ্য কান্ট্রি। আমরা অনেকেই জানি না যে হিন্দুস্তান ইউনিলিভার সেকেন্ড লার্জেস্ট আইসক্রিম মেকার ইন দ্য কান্ট্রি। আমি জাস্ট দেখছিলাম এখানে, যদি বিগেস্ট আইসক্রিম মেকার ইন ইন্ডিয়া করি তাহলে ফার্স্ট নাম উঠে আসছে আমুল এবং সেকেন্ড হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড।
Hindustan Unilever Limited manages popular brands like Quality Walls, Cornetto, Magnum. In 2025, HUL demerged its ice cream division into an independent listed entity to unlock further value. তো আইসক্রিম সেগমেন্টেও এখানে আরও আনলক করছে ভ্যালুকে হিন্দুস্তান ইউনিলিভার। আমরা যদি চার্টে যাই হিন্দুস্তান ইউনিলিভারের, তো যেখানে এখন ট্রেড করছে সেটা 200 দিনের মুভিং অ্যাভারেজের থেকে নিচে ট্রেড করছে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যেটা লাস্ট 6 বছরের প্রাইসের আগে, যখন লাস্ট 6 বছরে মানে 2020 এপ্রিল মাসে যে প্রাইসে ট্রেড করছে সেই প্রাইসেই কিন্তু এখন হিন্দুস্তান ইউনিলিভার ট্রেড করছে। ফান্ডামেন্টালি খুবই সলিড কোম্পানি। তো আমি এখান থেকে একটা খুব ছোট্ট টার্গেটে এখানে আমি ট্রেডিংয়ে যাব। এখানে প্রায় 4.77% মানে 5%-এর টার্গেট আমি নিচ্ছি। এখানে এখন চলছে 2293 টাকা আজকের ক্লোজিং প্রাইস। এখানে মোটামুটি আমাদের টার্গেট হবে 2404 টাকা মতো। তো এটা খুব কুইক রিটার্নই আসার মানে এক্সপেক্ট করছি। মোটামুটি 2-3 মাসের মধ্যে আসার একটা মানে এক্সপেকটেশন আছে। যদি 2-3 মাসেও যদি 5% রিটার্ন আসে, খুবই ভালো রিটার্ন। এবং এখানে ডিভিডেন্ড কন্টিনিউয়াস কিন্তু ডিভিডেন্ড পেইং কোম্পানি। দেখুন এখানে 7ই নভেম্বর লাস্ট ডিভিডেন্ড দিয়েছে, 20 নভেম্বর পেমেন্ট ডেট ছিল। তো এর মধ্যেও যদি প্রাইস টাচ করে একবার ডিভিডেন্ড পেয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে। সেকেন্ড আমাদের কোম্পানির নাম হচ্ছে ওএনজিসি। এটা মানে একদম গভর্নমেন্ট কোম্পানি। আমরা যদি ওএনজিসির মানে অ্যাবাউট ওএনজিসি দেখি, ওএনজিসি ইজ দ্য লার্জেস্ট ক্রুড অয়েল ন্যাচারাল গ্যাস কোম্পানি ইন ইন্ডিয়া, কন্ট্রিবিউটিং অ্যারাউন্ড 71% টু দ্য ইন্ডিয়ান ডোমেস্টিক প্রোডাকশন। 71% টোটাল ক্রুড অয়েলের ডোমেস্টিক প্রোডাকশন ওএনজিসি থ্রু আসে। এবং ওএনজিসি শুধু ইন্ডিয়াতেও নয়, বাইরেও কিন্তু কাজ করে। ইন দ্য এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন অফ ক্রুড অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, ইট হ্যাজ জয়েন্ট ভেঞ্চার অফ অয়েল ফিল্ডস ইন ভিয়েতনাম, নরওয়ে, ইজিপ্ট, তিউনেশিয়া, ইরান, অস্ট্রেলিয়া, এসব জায়গাতেও ওএনজিসি কাজ করে। যদি আমরা দেখি পিয়ার কম্পারিজনের মধ্যে, ওএনজিসি, ওয়েল ইন্ডিয়া, প্রভা এনার্জি, হিন্দ অয়েল এক্সপ্লোরেশন, গুজরাট ন্যাচারাল রিসোর্সেস, এর মধ্যে সব থেকে ওএনজিসির কিন্তু পি রেশিও কম, 8.06। যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই তাহলে আপনি বুঝতে পারবেন টোটালটাই প্রোমোটার হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট আর কি। এফআইআর কাছে 7%-এর মতো স্টেক আছে, ডিআইএর কাছে আছে 19.96 মানে 20%, আর গভর্নমেন্টের কাছেও আছে 10.30, পাবলিকের কাছে অনলি 3.87% আছে। পাবলিকের কাছে খুব কম স্টেক আছে। এবার যদি ওএনজিসির আমরা চার্ট খুলি, এখানে ওএনজিসির চার্ট যদি আমরা খুলি, ওএনজিসি ন্যাচারাল গ্যাস, তো এটা 200 দিনের মুভিং অ্যাভারেজের নিচেও ট্রেড করছে। আর এখান থেকে আমার ফার্স্ট টার্গেট হচ্ছে সামনের খুব কুইক রিটার্ন হয়তো এখানে চলে আসবে 2-3 মাসের মধ্যে। 5.63%-এর একটা টার্গেট 247-48 টাকায় পৌঁছে যাওয়া উচিত। 234 টাকায় ট্রেড করছে। আর একটা সেকেন্ড টার্গেট মোটামুটি যদি আর একটু লঙ্গার হরাইজনে দেখেন, মোটামুটি 6 মাসের রেসপেক্টে কিন্তু একটা 10%-এর আপমুভ এখান থেকে আমি লক্ষ্য করছি, যে মোটামুটি 257 টাকার কাছাকাছি যেতে পারে। আর সবথেকে অ্যাট্রাকটিভ ব্যাপার হলো প্রচণ্ডভাবে ডিভিডেন্ড দেয়, প্রায় 5%-এর ওপরে ডিভিডেন্ড ইল্ড আছে কোম্পানির। দেখুন এখানে নভেম্বর মাসে লাস্ট ডিভিডেন্ড দিয়েছিল। আপনারা যদি আগের বারেও যাই, দেখুন 3টে মান্থে ডিভিডেন্ড দিচ্ছে বছরে। একটা হচ্ছে অগাস্ট, একটা হচ্ছে নভেম্বর, আর একটা হচ্ছে ফেব্রুয়ারি। আবার যদি আরও আগে যাই, আবার দেখুন এখানে সেম দেখুন ডিভিডেন্ড দিয়েছে অগাস্টে, এখানে দিয়েছে নভেম্বরে, আবার দিয়েছে ফেব্রুয়ারি। আমরা যদি 2023-এও যাই, দেখুন এখানে অগাস্টে, নভেম্বরে আর ফেব্রুয়ারি। তো আমরা মোটামুটি যদি এক্সপেক্ট করি এটা, যে এটা ফেব্রুয়ারি পর্যন্ত যদি এখানে 5%-এর আপমুভ আসে, বা যদি আর একটু বেশিও যদি রেখে যদি আমরা নেক্সট আগস্ট মাস পর্যন্তও রাখি, যদি 10%-এর আপমুভ আসে, তাহলে এখানে কিন্তু একটা ডিভিডেন্ড আমাদের মানে কামাবার সুযোগ থাকছে। প্রায় 6 টাকা পার ইউনিটের কিন্তু ডিভিডেন্ড মানে লাস্ট কোয়ার্টারে দিয়েছে। যদি আগের ফেব্রুয়ারিতেও আপনারা দেখেন, তো 5 টাকা পার শেয়ারে ডিভিডেন্ড আছে। তো 100 শেয়ার কিনলে 500 টাকা এমনিতেই আসবে। তো আমরা যদি এখানে ডিভিডেন্ডের মোর ওএনজিসি ডিভিডেন্ড দেখি, দেখুন এখানে ডিভিডেন্ড ইল্ড আছে টিটিএমে 5.22%, মানে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলে 5.22% আপনি ডিভিডেন্ড হিসেবেই পেয়ে যাচ্ছেন। তারপরে তো রিটার্ন এক্সট্রা।
আর রিটার্নের সব থেকে বড় সেফ সাইড কি, এত ভালো কোম্পানি 200 DM এর নিচে ট্রেড করছে এবং এখান থেকে একটা আপসুইং আসার মানে অলরেডি শুরু করেছে। তো মোটামুটি আমি এক্সপেক্ট করছি এই যে 5.60% রিটার্ন, এটা হয়তো 2-3 মাসের মধ্যে আসবে। আর যদি আর একটু বেশি লম্বা রাখতে পারেন তো 10%-এর কাছাকাছি রিটার্ন আসতে পারে। এইভাবেই আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট নিয়ে আলোচনা করে থাকি। তো চ্যানেলটি যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন, আর চ্যানেলটি বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন। কারণ আমি এই চ্যানেলে প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আসি। পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।